হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে এসেছি নিউ ব্লগ নিয়ে। আজকে একটা কাতল মাছ রান্না করে আপনাদেরকে দেখাবো। প্রথমেই বাজার থেকে মাছটা আমি খুব সুন্দর করে কেটে নিয়ে আসছি। এত বড় মাছ আমি কাটতে পারবো না, আর বুয়ারাও আসলে কাটতে চায় না। দ্যাটস ওয়াই মাছটা বাজার থেকে কেটে নিয়ে এসেছি, এবং ওরা কিন্তু একটু বড় বড় পিস করে দিয়েছিল। আমি প্রায় পিসগুলোই একটু ছোট করে নিয়েছি। মাছটা যখনই ছোট করব তখন কিন্তু মশলাটা খুব সুন্দর করে মাছের মধ্যে ঢুকে যায়, আর টেস্টটা সেই হয়। তো আমি বারবার মাছগুলো খুব ভালো করে ধুয়ে নিচ্ছি, যেন এর মধ্যে কোনো গন্ধ না থাকে। আমার কাছে মাছের গন্ধ খুবই খারাপ লাগে, ভালো লাগে না। তারপর আমার প্রথম কাজ, এটাকে হলুদ এবং লবণ মরিচ দিয়ে মাখিয়ে রাখা। আপনারা চাইলে একটু পেঁয়াজ কুচি এবং মরিচের ফালি দিয়ে এটাকে মাখিয়ে রাখতে পারেন। তো যাই হোক, আমি এখন মশলাতে চলে আসব। আমি দারচিনি, এলাচ, গরম মশলা সবগুলোই অ্যাড করেছি, কারণ এটা একটু মাংসের মতো রান্না হবে। খুব সুন্দর, বড় মাছে কিন্তু এগুলো দিলে খুব ভালো লাগে। আমার মেইন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে টমেটো। টমেটোটা কিন্তু খুবই মজার একটা টেস্ট ক্রিয়েট করে। তো সাথে আদা, রসুন বাটা সব কিছুই থাকছে, হলুদ মরিচ গুঁড়া। তো এইবার আমি একটা ফ্রাই প্যানে তেল নিয়ে নিচ্ছি। পরিমাণে একটু বেশি নিব, কারণ আমার মাছগুলো অনেক বেশি। আমি সবসময়ই মাংসতে একটু পেঁয়াজ বেশি দিই, আপনারা চাইলে কমও দিতে পারেন। তো যাই হোক, এটাকে আমি যতক্ষণ পর্যন্ত বাদামি রঙের আকার ধারণ না করবে ততক্ষণ পর্যন্ত এটা নাড়তে থাকবো। তারপর যখন বাদামি রঙের হয়ে যাবে তখন আমি তেজপাতা, এলাচ এবং এটার মধ্যে গরম মশলা দিয়ে দিব। যতক্ষণ পর্যন্ত একটা স্মেল না ছড়ায় ততক্ষণ পর্যন্ত আমি এটাকে নাড়তে থাকবো। আর আমি উপরে কিন্তু দিয়ে দিয়েছি কি মশলা আমি ইউজ করেছি আপনাদের বুঝতে সুবিধার জন্য। তো যাই হোক, আমার মশলা থেকে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার ছড়াচ্ছে। তো যাই হোক, এরপর আমি যেটা করব, পানি দিয়ে দিব। পানিটা দেওয়ার কারণ হচ্ছে আমার মশলাটা দেওয়ার সময় যেন পুড়ে না যায়। এরপর আমি বাটা পেঁয়াজ একটু আলাদা করে রেখেছি, এটা এবার এর মধ্যে মিক্স করে দিব। বাটা পেঁয়াজটা দেওয়ার কারণ হচ্ছে খুব সুন্দর একটা গ্রেভি তৈরি করবে। তো আমি এখানে হলুদ, আদা বাটা, রসুন বাটা এবং সব মশলাগুলো কিন্তু একে একে দিয়ে দিব। তো প্রথমে আমি হলুদটা দিয়ে দিচ্ছি। এরপর আমি একে একে লবণ, আদা বাটা, রসুন বাটা, মরিচের গুঁড়া, দেন জিরার গুঁড়া সব কিছু কিন্তু দিয়ে দিলাম। এরপর আমি এটাকে খুব ভালো করে মিক্স করব। সামান্য চাইলে আপনারা পানি অ্যাড করতে পারেন, যেহেতু আমি আগে পানি অ্যাড করেছি আমার প্রয়োজন হচ্ছে না। মশলাগুলো একসাথে খুব সুন্দর করে ভুনা করতে হবে। যখন এটা থেকে তেল উঠবে তখন কিন্তু আমাদের মশলাটা কষানো হয়ে গিয়েছে। মশলাটা যে যত সুন্দর করে কষাবে তার রান্নাটা তত টেস্ট হবে। আমরা কিন্তু অনেকেই আছি মশলাটা ভালো করে কষাই না। অবশ্যই মশলাটা কষানোর দিকে খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে। আমি এরপর 1 কাপ পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আমি খুব অল্প পরিমাণে পানি দিয়েছি, তারপরেই কিন্তু আমি টমেটো অ্যাড করলাম। এরপর মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। এরপরে কিন্তু আমি আমার মাছগুলো দিয়ে দিব একে একে। সবগুলো মাছই কড়াইয়ের মধ্যে খুব সুন্দর করে সাজিয়ে দিব। সবগুলো মাছ আমার দেওয়া হয়ে গিয়েছে। এইবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এবং আস্তে জাল দিয়ে রাখবো, যেন এটার ভিতরে যে এক্সট্রা পানি আছে সেগুলো শুকিয়ে যায় এবং একটু তেল উঠতে থাকবে যখন, তারপরেই আমি একটু পানি অ্যাড করব। তো আমার দেখতে পাচ্ছেন যে এখানে মাছের মধ্যে তেল উঠছে। এই সময় আমি একটু পানি অ্যাড করব, সামান্য একটু পানি অ্যাড করব এবং এটাকে খুব সুন্দর করে ঘুরিয়ে একটু নাড়া দিয়ে নেব। আমি কিন্তু একবারও মাছগুলোকে উল্টাইনি। ফ্রাই প্যানটাকে খুব সুন্দর করে 2 হাত দিয়ে ধরে আমি ঘুরিয়ে ঘুরিয়ে নাড়তে থাকবো। তাহলেই দেখবেন যে নিচের যেই অংশটুকুতে কখনোই মাছ লেগে থাকবে না। তো এইভাবেই প্রত্যেকটা সময় কিন্তু নাড়ানোর সময় এভাবেই নাড়তে হবে। আমি কিন্তু চামচ দিয়ে একবারও মাছগুলোকে নাড়া দেয়। দেখতে পাচ্ছেন মাছের তেল উঠে আসছে এবং খুব সুন্দর একটা কালার ক্রিয়েট হয়েছে। তো টমেটোর কারণে কিন্তু এই কালারটা ক্রিয়েট হয়েছে। আমি টমেটো দিয়ে খেতে খুব পছন্দ করি, যে কোনো মাছেই।
তো এরপর কিন্তু আমি কাঁচামরিচ ফালি করে দিয়ে দিব, এটার খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এরপর আমি 1 কাপ অথবা আপনারা চাইলে 2 কাপ পরিমাণে পানি দিতে পারেন। তো পানি দেওয়ার পরে কিন্তু মাছগুলো একদম ডুবো ডুবো হয়ে যাবে। মাছগুলো কিন্তু আপনার উল্টানোর প্রয়োজনও পড়বে না। তো যাই হোক, আমার মনে হয়েছিল একটু মাছে পানি কম হয়েছে, তারপর আমি আবার একটু দিয়েছি এবং আমি খুব আস্তে জাল দিয়ে এটাকে অনেকক্ষণ ধরে রান্না করেছি। তো আস্তে জাল দেওয়ার ফলে যেটা হয় সেটা হচ্ছে খুব সুন্দর করে তেল উঠতে থাকে। আমি ভাজা জিরার গুঁড়াটা উপরে দিয়ে দিলাম। এটা কিন্তু আমি বাসাতেই তৈরি করে থাকি, খুব সহজ একটা টিপস এটা, যে কেউ করতে পারে, আপনারাও করে নেবেন। জাস্ট জিরাটাকে ভেজে নেবেন, ভেজে নিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলেই খুব সুন্দর একটা জিরার ফাঁকি তৈরি হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমার রান্না শেষ। আমি কিন্তু ছোটোবেলা থেকে মাছ একদমই পছন্দ করতাম না, বাট আমি যখন নিজে রান্না করে খাই তো আমার মনে হয় যে আই অ্যাম দ্য বেস্ট। কারণ আমি মাছের গন্ধ যদি আমি পাই তাহলে সেই মাছ আমি কখনোই খাই না। তারপরেও আমার রান্না আমার ভালো লাগে। তো আপনাদের কেমন লাগলো মাছের রেসিপিটা আমাদেরকে জানাতে অবশ্যই ভুলবেন না। কমেন্টে অবশ্যই কমেন্ট করবেন, আরও কিছু জানার থাকলে আমি অবশ্যই আপনাদেরকে শেয়ার করব। আর যারা যারা আমার মাছের রান্না খেতে চান আমাকে ইনবক্স করবেন, আমি অবশ্যই আপনাদের জন্য আমার রেসিপিটা তৈরি করে দেব। ওকে, আল্লাহ হাফেজ। নেক্সট ব্লগে আবার দেখা হবে অন্য কোনো রান্নায়।